নমস্কার, এসপি কুকিং চ্যানেল সবাইকে সুস্বাগতম জানিয়ে আজ আমি রান্না করব আমিষ ছোলার ডাল। নিরামিষ ছোলার ডাল তো অনেক বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন, খেতে খুবই সুন্দর হয়। আমিষ ছোলার ডাল বানানোর জন্য প্রথমে আমি ডালটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে 4 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, গোটা এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো নারকেল 4 চামচ মতো দিয়েছি। সেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ আদা বাটা ও 2 চামচ পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ধনে গুঁড়ো নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ যা মশলা থেকে কাঁচা গন্ধ দূর না হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ও আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নতুন নতুন রান্না দেখতে হলে এসপি কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ রান্নাটি করে নেব। অপরদিকে আমি কয়েকটা লুচি ভেজে নেব। আজ আমি লুচি দিয়ে ছোলার ডাল খাবো। আপনারা ছোলার ডাল দিয়ে কী খেতে পছন্দ করেন জানাবেন। আর এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রান্নার সঙ্গে। এই রান্নাটা নিরামিষভাবেও সেম পদ্ধতিতে করা যাবে, শুধুমাত্র পেঁয়াজ বাটাটা দেওয়া যাবে না। রসগোল্লার সঙ্গে লুচি খেতে কারা কারা পছন্দ করেন জানাবেন। অবশ্যই উপরে একটু জিরে গুঁড়ো